গুড মর্নিং। মর্নিং আজকে আর মর্নিং গুড হবে না, সারাদিন অনেক কষ্ট। গুড মর্নিং ফ্রম আজমগড়। আজকে টাইম হচ্ছে 8:40 মতন। তা বাইরে তো ভাই সকাল হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, আমাদের ঘুম সেরে ভাঙলো। আর এই হোটেলে আমরা কালকে চেক ইন করেছিলাম, আর নিচে দেখতে পাচ্ছ গাড়িটা পার্ক করা আছে ওখানে। ভালো হোটেলটা, ভালো। আজমগড়ের একটু হাইওয়ে থেকে ভেতরে, প্রায় 8 কিলোমিটার, কত 8-10 কিলোমিটারের মতন ভেতরে ছিল না? তো ভাই আমাদের জিনিসপত্র পুরো প্যাক। আজকে আমরা বেরোচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আজকে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনে বাড়ি ফিরবো, কারণ প্রায় ধরতে গেলে প্রায় 20 দিনের মতন আমি বাড়ির বাইরে, আরও অলমোস্ট 12 দিনের মতন। তো যাই পারে হোক, ট্যুর মোটামুটি কমপ্লিটের পথে। আজকে হচ্ছে লাস্ট। আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো কলকাতা। তা প্রায় 800 কিলোমিটারের মতন রাস্তা। টাইম দেখাচ্ছে অলমোস্ট 17-18 ঘন্টার মতন টাইম, বা বেশিই লাগবে, কারণ বিহার ঝাড়খণ্ডের ওদিকে রাস্তা খুব একটা ভালো না। ফাটাফাট বেরোই। আজমগড় থেকে বেরোতে একটু টাইম লাগতে পারে, কারণ সিটি এরিয়া আছে, কিছু জ্যাম ট্যাম হয়তো পাবো। তা মোটামুটি জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে, বেশি কিছু লাগে জানিনি। কালকে রাত্রি 2টোর সময়, 1টার দিকে আমরা চেকিং করেছিলাম, তো মাত্র 2-3টে ব্যাগ নিয়ে চলে এসেছিলাম। আর এই হচ্ছে এন্টায়ার রুমটা বেশ ভালোই। কুলার ফুলার লাগানো আছে, বাট এখন রিকোয়ারমেন্ট ছিল না, কুলার চলেনি। যাই বারো ফ্রেশ হয়ে গেছি, আর আমরা এখন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো। যাবো, গাড়িতে লাগেজ রাখবো। হ্যাঁ চলো চলো চলো, লেটস গো। আজকে ভাই ফেটে হাতে চলে আসবে আমাদের। চলো। Hotel was best. Cocktail was best. And selected by me. আজকের মতন তাহলে জার্নি স্টার্ট করা হচ্ছে আমাদের। 9:10 টাইম দেখাচ্ছে অলমোস্ট 18 আওয়ার্স, যেটা কালকে 16 দেখিয়েছিল। আরে হবে তো, দিনের বেলা তো একটু ট্রাফিক থাকবেই। দেখা যাক টাইম সেভার টেভার দেয় কিনা, দেখা যাক কতটা আমাদের এই আজমগড়ে থাকাটা কতটা এফেক্টিভ হয়, এটাই বড় ব্যাপার। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট হয়ে যাবো। যে এক্সপ্রেসওয়েটা ছেড়ে আমরা বেরিয়েছিলাম কালকে, সেই এক্সপ্রেসওয়েটাতে গিয়েই উঠবো। ম্যাক্সিমাম হয়তো 8-10 কিলোমিটার যেতে হবে, তারপরে দেন সেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, তারপরে ওটা ধরে স্ট্রেট এখন বেরোবো। মোটামুটি বক্সার অবধি যেতে হবে। বক্সারের পরে গিয়ে ওটা বিহারে এন্টার করবে, আর তখন থেকেই আমাদের এক্সপ্রেসওয়েটা ছেড়ে দিতে হবে। মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বক্সার অবধি হয়েছে, দেন আপ টু ঔরঙ্গাবাদ অবধি রাস্তা খুব একটা ভালো হবে বলে মনে হয় না। কি পাওয়া যাচ্ছে এখানে ভাই? আজমগড়ে এইসবই পাওয়া যায় ভাই, বিশাল হাইফাই এরিয়া নয় এটা। सब्जी में क्या है भैया? और लुची है, পুরি। ম্যাডাম এসে বহুত পছন্দের খাবার লুচি পুরি। আবার এটা আটার লুচি পুরি, আজমগড়ের, উত্তরপ্রদেশের লুচি পুরি। কেমন খেতে? যাই হোক, এর থেকে ভালো কিছু পাওয়া যাবে না ভাই, এসব অনেক ইন্টেরিয়ার জায়গা। আর এরপরে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে গেলে খাবারও সেই মতন পাবো না, তাই মোটামুটি যা পেলাম অল্প একটু খেয়ে নিলাম, তারপরে বাকিটা দেখা যাবে। মুড়ি ভাজি আনলাম, এটাকে বোঝাতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে আমার। আমি তো তাই দেখছি, এটাকে 15 মিনিট লেগে গেল। মুড়ি কিছুই বুঝতে পারছি না। লাস্টে বললো এটাকে বলে লাই, এখানকার ল্যাঙ্গুয়েজে ইসকো कहते हैं লাই। তো ভাই এই মুড়ি বোঝানো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। খাবারের ব্যবস্থা হয়ে গেছে, কিছু হয়তো পাবো না এরপরে এক্সপ্রেসওয়েতে ওঠার পরে। সিঙ্গাড়া নিয়েছে, মুড়ি নিয়েছে, এইসব দিয়ে মুড়ি মাখাবে। এখন একবার মুড়ি খেতে হবে, পরে একবার মুড়ি খেতে হবে। চলো আপাতত আমরা 128B এই হাইওয়ে ধরে যাবো। মোটামুটি আমরা অন দ্য ওয়ে এখন। তো কিলোমিটার 3-4 আছে হাইওয়ে কানেক্ট করতে। তাই হচ্ছে সকাল সকাল আজমগড়ের রাস্তাঘাট বেশ, হাইওয়েটা ভালো না, বেশ খালি খালি সুন্দর হাইওয়ে। ইউপির দিকে অ্যাকচুয়াল রাস্তা খুব ভালো ডেভেলপ হয়েছে। খারাপ রাস্তা তো খুবই কম পেয়েছি ইউপির মধ্যে। রাস্তা মানে হাইওয়েজকে খুব ভালো করে দিয়েছে। এমনি নর্মাল স্টেট হাইওয়েজেরও কন্ডিশন ভালো ইউপিতে এই মুহূর্তে। আর ইউপিরই পরে মুজাফফরনগর, যেখানে সব থেকে বড় গুড়ের মার্কেট, আখের গুড়। এখানে আখ চাষ প্রচুর হয় এখানে, মানে যেদিকেই দেখাচ্ছি গেন্নে কাকেত, সব জায়গায় আখ গাছ। চলে এসছে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমাদের এখন স্ট্রেট যেতে হবে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে মে আপকা স্বাগত है। এইবার 100 কিলোমিটার পুরো নিশ্চিন্ত, একদম গাড়ি 100তে ক্রুজে দিয়ে রেখে দেবো। যতটা ফাস্ট আনা যায় এই 100 কিলোমিটার ট্রেনে বেরোতে হবে, নয়তো টাইম সেভার দেবে না ভাই। এমনি রাস্তা খারাপ আমি জানি, ঔরঙ্গাবাদের পর থেকে তো রাস্তা আরও খারাপ, কারণ আমরা 2-3 মাস আগেই এই রাস্তা দিয়ে গেছিলাম। ভায়া বেনারসে যখন এমপি থেকে যখন ফিরছিলাম, তখন এই রুটই ফলো করেছিলাম, মানে আফটার ঔরঙ্গাবাদ, তার আগে না। খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। রোড ট্রিপের ভাই এটাই মজা, রোড ট্রিপকে এরকমভাবে এনজয় করা উচিত। গাড়িতে এভরিথিং থাকবে। আফটার অল আমরা বাঙালি, আর আমাদেরকে প্র্যাকটিক্যালিটা বুঝতে হবে, আমাদের মুড়ি ছাড়া চলে না। তা এইসব জিনিস আমাদের সাথেই থাকে গাড়িতে। আরও অনেক রুটি চাপাটি খেয়ে থাকতে পারবো না, তো কি করবো? তা আমাদের গাড়িতে আরও অনেক রকমের খাবার দাবার আছে, কেক, বিস্কিট, কুকিজ, ফল, এভরিথিং আছে। তো আমরা যদি স্টাকও হয়ে যায় কোনো প্রবলেম হবে না, একে এখন দাঁড়িয়ে যেতে পারবো, চাপ নেই। তো আপাতত মুড়ি মাখানো চলছে সিঙ্গাড়া দিয়ে। আর ভাই গাড়ি অলরেডি ক্রুজে দিয়ে দিয়েছি, 100-এ সেট করা আছে। এখন চলবে গাড়ি 100 কিলোমিটারের মতন, এরকম সুন্দর হাইওয়ে।
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে অলমোস্ট খতম। 92 কিলোমিটার এলাম সকাল থেকে। কোনটা খোলা আছে বোঝাও যাচ্ছে না কিছু। যাই পারে হোক, তার সেকেন্ড টোল আজকে আমাদের এটা। ফার্স্ট টোল দিয়ে আমরা উঠেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আর এই টোলটা দিয়ে বেরোতে হবে এখান থেকে। NH 31 ধরতে বলছে, বক্সার 1 কিলোমিটার, মানে আমাদের লেক নিতে হবে, তাই তো? ওটাই দেখাচ্ছে। 1 কিলোমিটার গিয়ে ওই বক্সার NH 31-এ মিট করবে 1 কিলোমিটার যাওয়ার পরে, দ্যাট ইজ বক্সার। আর বক্সার আসা মানে আমরা ইউপি ছেড়ে ওই আমরা এতে এন্টার করব, বিহারে এন্টার করব। মাঝখানে পড়ছে একটা নদী, গঙ্গা নদী। ওই গঙ্গা নদীটাই হচ্ছে দুটো স্টেটের বর্ডার। এক্সপ্রেসওয়ে এন্ডস। এই হচ্ছে রাস্তার হাল দেখো। মোটামুটি এক্সপ্রেসওয়ে ছেড়ে বেরিয়েই এইরকম রোড পেয়েছি, 2 লেন রাস্তা, মানে মাঝখানে কিচ্ছু নেই। এগুলো স্টেট হাইওয়ের আন্ডারে পড়ছে অলমোস্ট। তো এই রাস্তা ধরে এখন 18 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তারপরে NH এর সাথে কানেক্ট হবে, যে রাস্তাটা গাজীপুরের দিক থেকে আসছে। না, এটাই মনে হয় গাজীপুর রোড। এটা গাজীপুর দিক দিয়ে তো এরকম 18 কিলোমিটার যেতে 1 ঘন্টা লেগে যাবে। এই NH এর হাল খুব খারাপ ভাই, যে রাস্তায় তুলেছে হাজিপুর রোড, এটা NH 31, বাট NH এর যা অবস্থা, স্পিড দেখো ওই 40-35 এইরকম স্পিডেই যেতে হচ্ছে। সামনে যে স্করপিওটা চালাচ্ছে এখানকার লোকাল, ওর চালানোর ধরন থেকে বোঝা যাচ্ছে যে এখানে জোরে চালিয়ে লাভ নেই, তুমি আগে কোথাও যেতেও পারবে না। তাই হচ্ছে যদি এবার গোটা রাস্তায় ওই গ্রামের মধ্যে দিয়ে, মানে ধরতে পারো যে আশেপাশে গ্রামই আছে। এখনও আপ টু টোটাল 18 কিলোমিটার দেখিয়েছিল, 8 কিলোমিটারের মতন এসছি। তা আরও 10 কিলোমিটার যেতে হবে প্রপার হাইওয়ে ধরার জন্য। জানি না সেটা প্রপার হাইওয়ে কিনা আবার। ভাই NH এর ওপরে প্রচণ্ড জ্যাম। আপাতত আমরা ইউপির মধ্যে দিয়েই যাচ্ছি, ইউপি এখনও ক্রস করে বেরোয়নি, সকালের টাইম। এই যে বক্সার কত দেখাচ্ছে, 3 কিলোমিটার, আর 77 কিলোমিটার। বারৌলি, জায়গাটার নাম হচ্ছে বারৌলি। তা অলমোস্ট এই 18 কিলোমিটারের প্যাচটা শেষ হলো। 1 ঘন্টার বেশি লেগে 1 ঘন্টার বেশি টাইম লেগে গেল, প্রায় 11টা বাজতে চলেছে এখন। NH 922-এ আমরা কানেক্ট করলাম আবার। তা পাটনা এখান থেকে 125 কিলোমিটার, আর 75 কিলোমিটার, বক্সার 4 কিলোমিটার। একটাতেই তো গঙ্গা যাচ্ছে, আপ টু বেনারস অব্দি চলে গেছে এই নদীটাই, যে গঙ্গা রিভার লেখা। আর এটাই হচ্ছে বর্ডার, বিহার অ্যান্ড ঝাড়খণ্ডের, সরি বিহার অ্যান্ড ইউপির বর্ডার। আমরা এখন ইউপিতে আছি, নদীটায় ব্রিজটাকে ক্রস করবো, বিহারে এন্টার করে যাব। আর এটাই পুরো ডান দিকে চলে গেছে আপ টু বেনারস। গঙ্গা মাইয়া কি জয়। তো এই হলো, আমরা পৌঁছলাম বক্সার এখান থেকে ডান দিক, পাটনা বাঁ দিক 123 কিলোমিটার। তো আমরা বিহারে এন্টার করলাম এবং বাঁ দিক নিতে হবে আমাদেরকে। প্রায় 95 টাকার মতন টোল কাটলো এখানে, 95। তো আমরা NH 922 দিয়ে যাব, বেশিটা যাব না। খান 6-7 কিলোমিটার, 6.5 কিলোমিটার মতন গিয়ে আমাদেরকে আবার রাইট টার্ন নিতে হবে। তো এই হাইওয়েটা পুরোপুরি কানেক্ট করেছে পাটনাকে। ওল্ড ভোজপুর, এ আবার কিরম জায়গার নাম, ওল্ড ভোজপুর, পাটনা আরা 110-60। তো ভাই এখন আমরা আছি, জায়গাটার নাম যা শো করছে এটাই হচ্ছে ভোজপুর। তার সামনে রেলওয়ে ক্রসিং এর গেট পড়ে গেছে। কি জায়গাটার নাম, দুমরাও। পুরো একদম ইয়েলো অ্যান্ড রেড হয়ে আছে জি ম্যাপে। তাই এই ফালতু রাস্তা দিয়ে 120 নম্বর জাতীয় সড়ক কি স্টেট হাইওয়ে আমি ঠিক জানি না। তো এইখান থেকে স্ট্রেট রাস্তাটা গিয়ে আমাদেরকে দাউদনগরের কাছে গিয়ে সোন রিভার ক্রস করতে হবে। দাউদনগর থেকে হয়ে ঔরঙ্গাবাদ গিয়ে যখন মিশবে, তারপর থেকে যে রাস্তাটা আমাদের প্রয়াগরাজ হয়ে আসছে, মিন্স বেনারস হয়ে আসছে, ওই হাইওয়েটার সাথে কানেক্ট হবে। মেবি ওটা H1 দেখাচ্ছে বা NH 19, ওটাই এশিয়ান হাইওয়ে 1 H1 শো করছে। এটাই মেন আমাদের দিল্লি রোড বা NH 19-এ গিয়ে তারপর কানেক্ট করবে। এই রাস্তাটা হচ্ছে ফালতু রাস্তা, একদম 238 কিলোমিটার রাস্তা, না 105 কিলোমিটার রাস্তা আছে। 105 কিলোমিটার রাস্তায় 3 ঘন্টা 2 মিনিট টাইম দেখাচ্ছে। মানে বুঝে দেখো, 30-35-এর বেশি স্পিড, অ্যাভারেজ স্পিড থাকবে না। মানে এটাই পুরো শেষ করে দেবে আপ টু ঔরঙ্গাবাদ। মানে 3 ঘন্টা, মানে এখন 11টা, 12টা, 1টা, 2টো, 2:30 নাগাদ আমরা গিয়ে ঔরঙ্গাবাদ পৌঁছবো। ততক্ষণ অবধি মানে জীবন বরবাদ একদম। এই মোড়টুকুই ফেরোতে দেখো তোমার না আধা ঘন্টা লেগে যায়। বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। ডান দিকে স্টেশন, সরু রাস্তা, রাস্তার উপরেই বাইক, চারধারে দোকানপাট ভর্তি, সামনে আবার অটো একটা, মানে যা তো অবস্থা, এখান থেকে গাড়ি ট্রাফিক মুভ করা যাচ্ছে না। নেহাতি একটা ফালতু এক্সপ্রেসওয়ে চক্করে বলে, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওইটুকুনি প্যাচের জন্য গোটা রাস্তা ভোগান্তি হবে। 105 কিলোমিটার রাস্তা খুব খারাপ, 3.5 ঘন্টা লেগে, 3.5 ঘন্টা টাইম লাগবে। বেনারস হাইওয়ে ভালোই ছিল, তো ঔরঙ্গাবাদ অবধি এরকম ফাস্টে আমাদের যেতে হবে। ম্যাডাম এখন বেরিয়েছে ফুলকপির দাম করতে। রাতে এসে দেখলাম একটা কচি ফুলকপি বেচছে, ভালো। ভাও কিতনে কা? क्या? 25 रुपए का 2। 25 का 2 ठो। अच्छा है, अच्छा है। खेत का है क्या तुम्हारा, खेत का?
कहाँ पे है खेत? उधर है। ज़्यादा लेंगे, थोड़ा कम करके लो। हाँ 20 रुपया 2 टो। সত্যি একে বলে অবস্থা দেখো। গাড়ি দাঁড় করিয়ে কি কটা নিচ্ছিস? भैया अच्छा है ना? हाँ अच्छा है ना खाने में? আচ্ছা আমি দেখে নিচ্ছিলাম। আর গাড়ি দাঁড় করিয়ে শেষ পর্যন্ত ফুলকপি কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে, কি অবস্থা। ঠিক আছে हाँ কি বললো? 20 में 2 बोला ना? 20 का 2 तो हाँ तो 10 लिया है, 10 का 100 हुआ ना। वो अंकल जी से पूछ लो। 20 ठीक से हिसाब करो। अरे 10 रुपया दे रहा तो 10 को भी कितना है, सही रुपया भाई। आप समझा दीजिए। ভালো বেগুন আচ্ছা হ্যাঁ। কত করে বলছে? 20 रुपए किलो। ভালো আছে বেগুন। সবজি বিক্রি করবো চলো। কি বেগুন রে ভাই? এই বেগুন পোড়া খেতে হয় ভাই, সেরা লাগবে খেতে। ভাই বেগুন ফুলকপি অনেক কেনা হলো। এই দেখো ফুলকপি এখানে লাট পুরো। এখানে প্রচুর খেতি হয় ফুলকপির, মাঠকে মাঠ হয়ে আছে। আমরা যেটা 10 টাকা করে কিনলাম ওটা নিশ্চয়ই মার্কেটে বা গেলে 7-8 টাকা করে হবে। তা হবে। আমাদের ওখানে যেগুলো এখন তোমার 30 টাকা করে, সেগুলো এখানে 10 টাকা। আর বাজারে গেলে ওটা আরো কম। অ্যাকচুয়ালি এইখান থেকেই মেবি ওদিকে সাপ্লাই হয় ফুলকপির, হতে পারে। না আমাদের ওদিকেও চাষ হয়, সেটা বড় ব্যাপার না, বাট এদিকে দেখছি মানে মাঠকে মাঠ। হ্যাঁ এক্স্যাক্ট মাঠকে মাঠ যেন হয়ে আছে। 20 টাকা কিলো। ভাই রীতিমতো বাজার করছে এখানে এসে। রাস্তাগুলো যেতে বোরিং লাগে না? বোরিং লাগে না রাস্তাগুলোতে এতটাই ভিড়, দেখ পুরো মার্কেট এরিয়া। বিক্রমগঞ্জ অ্যান্ড দাওয়াত যেটা দেখাচ্ছে 5 কিলোমিটার দাওয়াত, আমাদেরকে স্ট্রেট এখান থেকে বেরোতে হবে। হাইওয়ের কন্ডিশন খুব একটা ভালো না, হাইওয়ের ওপরে কন্টিনিউ বাজার, ট্রাফিক ভর্তি পুরো। হ্যাঁ তো আমাদের এখন স্ট্রেট যেতে হবে দাওয়াত, দেন বিক্রমগঞ্জ, দেন মেবি নিশারগঞ্জ, দেন দাউদনগর। সেসব জায়গায় গিয়ে দাউদনগরের কাছে গিয়ে আমরা সোন রিভারকে ক্রস করব, দেন ওখান থেকে ঔরঙ্গাবাদ। তো ইট উইল টেক টাইম। রাস্তা খুব একটা ভালো না, বাজে ট্রাফিক রাস্তাতে পুরো, প্রপার এনএইচ নয়। এই যে কন্ডিশন দেখতেই পাচ্ছ। তা ভাই যেতে যেতে মাঝে মধ্যে টুকটাক সবজি টবজি আমরা কিনলাম। এখানে সবজির দাম অনেকটাই কম, প্লাস কোয়ালিটিও ভালো, কোয়ালিটিটাও টাটকা, এখানটা ফ্রেশ, পুরো তুলে বিক্রি করছে যাকে বলে। কারণ এখানে প্রচুর খেতি আছে। যাই হোক রাস্তা এখন আমাদের অনেক বাকি। এই ট্রাফিকের মধ্যে গাড়ি চালাতে সত্যিই খুব বোরিং লাগছে। যেহেতু রিটার্ন ট্রিপ একদম ফেরার দিন, তো এনার্জি লেভেল অনেকটাই ল্যাক অফ এনার্জি হয়ে গেছে, এনার্জি নেই প্রায় ধরতে গেলেই, মানে যা হোক করে ফেরা আর কি। তা টাইম হচ্ছে অলমোস্ট 12:30 বেজে গেছে। লাঞ্চ করার তো প্রপার কোনো জায়গাও পাবো না, কাছে যে মুড়ি টুড়ি আছে সেগুলোই পরে ব্যবস্থা করতে হবে খাওয়ার জন্য। আর এ মোটামুটি যেখানে সবজি দেখছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, সেখান থেকে জিনিসপত্র কেনার কথা ভাবছে। একটু আগে নেমেছিল, নেমে কড়াই শাক কিনতে গেছিল, কিন্তু কড়াই শাকটা ভালো না, দামটাও অলমোস্ট আমাদের ওখানকার মতনই কাছাকাছি। না তার চেয়ে শাকটা গোটা গোটা করে কাটা, তো ওইটা ভালো ছিল না, ওই জন্য কিনি। ভাই মার্ডার হয়ে গেছে নাকি ভাই? এখান থেকে রুটটা দেখা জি ম্যাপে। এই তো কোয়াত, হ্যাঁ ওই কোয়াত হয়ে একটা রাস্তা বললো যেতে, বিক্রমগঞ্জের পরেই আছে রাস্তা। হ্যাঁ বিক্রমগঞ্জে গিয়ে কানেক্ট করছে। তো এই যে মেন রুট দিয়ে আমরা যাচ্ছিলাম সেখানে নাকি মার্ডার হয়ে গেছে। এখন পুরো রাস্তা বন্ধ, চাপের ব্যাপার। এই হচ্ছে বিহার ভাই, কুছ ভি হো সকতা হ্যায় ইধর। ভাই কি অবস্থা ভাই। পথ বাংলার মোড় এলো, এসে এখান থেকে আবার এই গ্রামের মধ্যে রাস্তা নিয়েছি। বিচ্ছিরি অবস্থা, মানে বিহার মানে পাহাড়ের ওয়েদার যেমন আনপ্রেডিক্টেবল, পাহাড়ের ওয়েদার যেমন আনপ্রেডিক্টেবল, বিহারও সেরকম আনপ্রেডিক্টেবল। দিন দুপুরবেলা মার্ডার হয়ে পড়ে আছে। যেতে পারবে তো? পুলিশ তো যাত্রারে ভাই বোঝাও মুশকিল এবার। এটা কত দেখাচ্ছে, কত কিলোমিটার দেখাচ্ছে? 75 কিলোমিটার। এই হচ্ছে ভাই রাস্তার অবস্থা, মানে বিহারের এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো বলে ওই যে রাস্তাটা ধরে এসেছিলাম, মেন হাইওয়ে কানেক্ট করেছিলাম, তার থেকে বরঞ্চ বেটার ছিল কানপুরের ভেতরে বেনারস কানেক্ট করে বেরিয়ে আসা, অ্যাটলিস্ট প্রপার এনএইচ পেতাম। বাট মেন কথা বক্সারের পর থেকে যে রাস্তা শুরু হয়েছে মানে একদম ফালতু রাস্তা। প্রথমে 18 কিলোমিটার, তারপরে কোথায় কি মার্ডার হয়েছে তার জন্য রাস্তা ঘুরিয়ে দিয়েছে। আর আপ টু ঔরঙ্গাবাদ অবধি এইরকম চলতে হবে, প্রায় এখনও 63 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে ঔরঙ্গাবাদ পৌঁছতে। আর টাইম দেখাচ্ছে অলমোস্ট প্রায় 1.5 ঘন্টারও বেশি। এই হচ্ছে বিহার, দেখেছো কন্ডিশন দেখো, কোনো কিছু ঠিক নেই ভাই এখানে। রাস্তা জ্যাম তো জ্যাম লেগেই আছে এরকমভাবে, কোনো ট্রাফিক মুভমেন্ট নেই। কীভাবে ঘুরছে দেখো, পারলে গাড়ি ফাড়ি ভেঙে দিয়ে চলে যায় চাচা, এখানে কিছু কাউকে কিছু বলতেও পারবে না। কি অবস্থা ট্রাফিক জ্যামের, প্রায় 15 মিনিট হলো এইখানে এইভাবে আমরা দাঁড়িয়ে আছি।
ফার্স্ট অফ অল রেল গেট ক্রসিং গেট ঠিক মতন ওঠেনি, আর তারপরে এই ফার্দার এরকম হয়েই চলেছে। যা তো অবস্থা যাকে বলে। যে বাসগুলো চলছে দেখছি সব দেহরি থেকে আসছে, দেহরি থেকে পাটনা, এই হচ্ছে রুট। কলকাতা 50। আচ্ছা, দাউদনগর 9 কিলোমিটার, কলকাতা 508 কিলোমিটার। বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাবে ভাই। দাউদনগর থেকে আবার রাইট নিতে হবে। দাউদনগর থেকে রাইট নিয়ে গিয়েই আমরা ঔরঙ্গাবাদে মিশবো। আমরা এখন সোন নদী ক্রস করছি, এই হচ্ছে সোন রিভার, বহু প্রতীক্ষিত সোন রিভার। সেই কখন দেখেছি ম্যাপে যে সোন নদীটাকে ক্রস করতে হবে, করে তারপরে মেন ঔরঙ্গাবাদের দিকে এগোতে হবে, সেটা আর আসে আর না কোনোভাবে। তো এই সাইডের ব্রিজটা বন্ধ আছে, এদিক থেকে গাড়ি যাচ্ছে আসছে না, তো ওয়ান সাইড খোলা, তো একদিক দিয়েই আপ অ্যান্ড ডাউন দুরকম গাড়ি পাস করছে। দুপুরের লাঞ্চের এখন প্রিপারেশন চলছে, সেম খাবার, শসা, টমেটো, একটা সমোসা পড়ে আছে, চানাচুর আছে, মুড়ি। মোটামুটি আজকে এটা খেয়েই আমাদের কাটাতে হবে যা বুঝতে পারছি। তা 2:10 মতন টাইম হচ্ছে ভাই। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মানে বিহারের রাস্তাঘাট অতীব জঘন্য যাকে বলে। যেমন রাস্তা খারাপ তেমন ট্রাফিক খারাপ, মানে লোকজনও সেরকম সুবিধার নয়, মানে যা রকমের অবস্থা। যতক্ষণ না অবধি ঔরঙ্গাবাদ পৌঁছচ্ছি ততক্ষণ অবধি এইরকম বাজেভাবে চলতে থাকবে সিচুয়েশন। ঔরঙ্গাবাদ পৌঁছানোর পরে NH-19 সাথে কানেক্ট করব, দেন তারপর থেকে মোরলেস কন্ডিশন ঠিক আছে, মানে ওটাই আমাদের মেন দিল্লি রোড, ওই রুটটা ঠিকঠাক। বাট এই যে ভেতরের রাস্তা, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছাড়ার পরে এই যে প্রায় 130 কিলোমিটার বা 140 কিলোমিটারের মতন প্যাচ ভালো নয়। তা আমি তো বলবো ভাই, লখনৌ এক্সপ্রেসওয়ে ছাড়ার পরে ভাই কানপুর, বেনারস, প্রয়াগরাজের যে রুট আছে ওই রুটটা দিয়েই আসো, এসে নর্মাল ঔরঙ্গাবাদ, সাসারাম যেমন রাস্তাটা বেরোচ্ছে বেরো। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার চক্করে, মানে ওই 250-300 কিলোমিটার ধরার চক্করে তারপরে 150 কিলোমিটার পুরো নাজেহাল অবস্থা হবে, যেটা আমাদের এই মুহূর্তে হচ্ছে। ম্যাডাম এখন ফুল দমে সব রকম জিনিস। আর পেছনটা দেখেছো গাড়ির কী অবস্থা হয়েছে, কি নেই, মূলো, পালং শাক, বেগুন আর ফুলকপি তো পুরো মানে যা ছিল সব তুলে নিয়েছে, গাদা ফুলকপি গাড়িতে, গিয়ে না বিক্রি করতে বসতে হয় একে। মোটামুটি খাওয়া দাওয়ার প্রিপারেশন কমপ্লিট, 2:25 মতন টাইম হচ্ছে। আর ভাই এখানে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ চলছে, খেলাও দেখছি, গাড়িও চালাচ্ছি। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ মোটামুটি রেডি, মুড়ি মাখানো হয়ে গেছে। তো আমরা এখন আছি দাউদনগরে। তা দাউদনগর থেকে দেখা যাচ্ছে 2 কিলোমিটার গিয়ে তারপরে রাইট নিতে, তো যেটা সিধা গিয়ে ঔরঙ্গাবাদ কানেক্ট করবে। তো ঔরঙ্গাবাদ ম্যাক্সিমাম হয়তো আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা ঔরঙ্গাবাদ পৌঁছে যাবো। তা ঔরঙ্গাবাদের পর থেকে NH বেটার হয়ে যাবে অনেকটা, NH-19 যখন আমরা কানেক্ট করবো। ভাই জায়গাটার নাম হচ্ছে ওবরা, আর রাস্তার কন্ডিশন দেখো কি অবস্থা, মানে কোনোভাবেই ফ্রিলি ভালোভাবে মুভ করা যাচ্ছে না। মানে এই 226 কিলোমিটার, মানে ফার্স্ট 100 কিলোমিটার রাস্তা খুব ভালো এসেছিলাম, হাইওয়ে ছিল প্রপার পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। তারপর থেকে মানে 126 কিলোমিটার ওটা এসেছিলাম 1 ঘন্টায়, আর তারপরে 4 ঘন্টায় হচ্ছে 126 কিলোমিটার এসেছি আমরা। রাস্তার হাল দেখো, বিচ্ছিরি রকমের ট্রাফিক রাস্তায়। আর তারপরে তো রাস্তা তো একদম ফালতু রাস্তা যাকে বলে। কলকাতা এখান থেকে 513 কিলোমিটার, আর বারাণসী 162 কিলোমিটার। বারাণসী যেতে গেলে রাইট যেতে হবে, আর কলকাতা যেতে গেলে লেফট যেতে হবে। তো এই হচ্ছে সেই ঔরঙ্গাবাদের মোড়। এখান থেকে এই বেনারস থেকে একটা রাস্তা এসে ঔরঙ্গাবাদে কানেক্ট করছে, যেটা মেন আমাদের দিল্লি রোড NH-19। আর আমরা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে এসছি বলে আমরা এই রুট দিয়ে এসে দেন NH-19 আমাদের সেই কোইনসাইড করতে হচ্ছে, উঠতে হবে। কুকুরটাও মজা নিচ্ছে রোড ট্রিপের। ঠিক ওয়াগানারের পেছন থেকে একটা কুকুর একদম ডিকিটার যেখানে ওই ওপরটা আছে পেছনের সিটের ওইখানে দাঁড়িয়ে আছে, ওপরটাতে উঠে দাঁড়িয়ে আছে। NH-19 ওপরে আমাদের ফার্স্ট টোল, প্রায় 3:45 মতন বাজছে এখন। আর ভাই রাস্তার কন্ডিশন খারাপ, মানে খুব একটা ভালো না মানে প্রচুর ডাইভারশন আছে এই রাস্তাতে। লাস্ট 2 মাস আগে যখন এই রুট দিয়ে ফিরেছিলাম তখনও এইরকম ছিল, সেম প্রচুর ডাইভারশন। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট টোল NH-19 ওপরে। রাস্তা দেখেছো ভাই, একদম জঘন্য রাস্তা। NH-19 অবস্থা ভালো না। তারপরে তো আমরা যে নদীটার ওপর দিয়ে, নদী না অ্যাকচুয়াল শুকনো হয়ে আছে পুরো জায়গাটা, একটা ব্রিজ ক্রস করছি। নিচের জি ম্যাপে যা দেখাচ্ছে শো করছে নাম হচ্ছে মরহর রিভার, আর রাস্তা একদম বাজে ব্রিজের ওপরে। আপাতত এখনো প্রায় কত বাকি আছে সব মিলিয়ে? 477 কিলোমিটার স্টিল নাও যেতে হবে। ও বাড়ি পৌঁছতে কাল ভোর 4-5টা বেজে যাবে আর কি। ভালো রাস্তা হয় টেনে বেরিয়ে যাওয়া যায়, এখানে ম্যাক্সিমাম স্পিড 70, 75, 80 তুলতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে দেখো কি গাড়ি চালাবে রাস্তার, হাইওয়ের মধ্যে, রাস্তার মোড়ে এইরকম সিচুয়েশন। তো আমরা গয়ার কাছাকাছি আছি। কাছাকাছি মিনস গয়া হচ্ছে এদিক থেকে বাঁ দিকে ঢুকতে হতো। লাস্ট যে মোড়টা চকটা আমরা ফেলে এলাম। তা এখান থেকে সামনে আসছে এবারে ফল্গু নদী, সারা বছর যার কোনো জল থাকে না।
মেবি বর্ষার সময় টুকটাক জল থাকে, তারপরে সারা বছর শুকনো। তা সীতার অভিশাপে নদী শুকিয়ে, সীতার অভিশাপে ফল্গু নদী শুকিয়ে গিয়েছিল, তুলসী দুর্বার ফল্গু অভিশাপ পেয়েছিল আর বট আশীর্বাদ পেয়েছিল। বট আশীর্বাদ পেয়েছিল, এক্স্যাক্ট। বাট রাস্তা তো ভাই একদমই খারাপ, কি বলবো, আর প্রথম থেকে যেটা বলেই আসছি, রাস্তার কন্ডিশন একদম খারাপ। চারধারে হাইওয়ের কাজ হচ্ছে, ডাইভারশন এত দিয়ে রেখেছে মানে ভালো লাগছে না আর জাস্ট। তো এটাই হচ্ছে ফল্গু নদীর ওপরের ব্রিজ, গোটাটাই শুকনো হয়ে আছে চারদিক, জল বলে কিচ্ছু নেই, নো ওয়াটার। পাশ থেকে আরেকটা ব্রিজ হচ্ছে, এটা রিনোভেট হবে। হ্যাঁ, কাজ তো চলছে কন্টিনিউ, হাইওয়েজের কাজ হয়েই চলেছে, বন্ধ নেই কাজ হওয়া। तो क्या है खीरमोहन, क्या है दिखाइए तो पहले एक बार। ভাই একটু দাঁড়ালাম, গাড়ি চালাতে যাতে অলমোস্ট প্রচুর হাঁপিয়ে গেছি। চৌপারান আসছে অলমোস্ট, চৌপারান মেবি জায়গাটার নামই চৌপারান। 5টার মতন বাজে, আর এই হচ্ছে বাইরে সানসেট হয়ে গেছে অলরেডি, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে চারদিক। মিঠা হ্যাঁ, রসগোল্লা টাইপ, রসগোল্লা হ্যাঁ যেটা পুরো মানে খানারি। भालो के दे। प्राइस क्या है? 260 रुपये केजी। किलो में होता है? ये रहेगा कल कोलकाता तक जाएगा ठीक ठाक? 3 दिन तक रह सकते हैं पक्का? तो फिर 8 दिन में चलेगा। ठीक है, दीजिए। 500 ग्राम करके 2 पैकेट बनाइए। চৌপারানের ফেমাস ক্ষীরমোহন, এটা হচ্ছে চৌপারান পুরো জায়গাটা। আর এখানকার ভালো বিখ্যাত মানে সব দোকানেই দেখছি ক্ষীরমোহন বলে বিক্রি হচ্ছে। অ্যাকচুয়াল ছানার তৈরি রসগোল্লা, কোয়ালিটি ভালো, একদম গরম গরম। আমরা মোটামুটি 1 কিলোর মতন নিলাম প্যাক করে, বাড়ির সব লোকেদের জন্য, বাড়ির সব ফ্যামিলি মেম্বারদের জন্য, সবাইকে খাওয়ানো হবে একটা করে, সবার সুগার ইনক্রিজ করা হবে গিয়ে। ম্যাডাম একাই 4-5টা মেরে দিলেন টুকটুক করে। তো ভাই রাস্তা তো ভাই যেন শেষ হচ্ছে না, রাস্তার কন্ডিশনও ভালো না, ধীরে ধীরে চালাচ্ছি। এরপরে ট্রাফিক জ্যামে পড়তে হতে পারে, বিকজ ধানবাদের পর থেকে তো রাস্তা আমার আগের বারে যা মাথায় আছে, পুরো খারাপ রাস্তা। সাইডে কি বললো, তিলাইয়া ড্যাম ভাই, আর ম্যাপ দেখে আর চলতে ইচ্ছা করছে না, আবার টোল এসে গেছে। হ্যাঁ, টোলে টাকা পয়সা আছে তো। এটা আমাদের NH 19-এর উপর কত নম্বর টোল হবে? 4 নম্বর মেবি 4 টোল। ট্রাকগুলোর কোনো ঠিক নেই, কে কোন দিকে যেতে চাইছে। তো আপাতত আমরা আছি বাড়ি বলে একটা জায়গা, প্রচণ্ড ট্রাফিক জ্যাম লেগেছে। বাড়ি তো এর মধ্যেই ঢুকে যেতে হবে আর কি। এখানে কিছুটা আছে নাকি, চাপছে কেন গাড়িগুলো এইভাবে? ছোট গাড়িগুলো পাত্তা দিচ্ছে না। বাদিক দিয়ে চেপে চলো, সাইড নিয়ে নিতে পারো, তুমি বাদিক চেপে চলো, কিচ্ছু প্রবলেম নেই, চলো। ধানবাদ 127 কিলোমিটার স্ট্রেট, কলকাতা 395 কিলোমিটার। আর হাজারিবাগ ঢুকতে গেলে 36 কিলোমিটার ডান দিকে ঢুকতে হবে। রাঁচি ওটাই সেম ডান দিকে। এখনো 395 কিলোমিটার আমাদের যেতে হয় ফর কলকাতা। ভাবা যায়? বিকেল সন্ধ্যে 6টা বাজছে এখন, 5:30টার মতো। সকাল 9টা থেকে স্টার্ট করেছি জার্নি। একদম ভ্যাডা জার্নি, এই জার্নিটা একদম ফালতু। এত বাজে হাইওয়ে করে রেখেছে, মানে বাড়িতে প্রচণ্ড গাড়ির প্রেশার দেখো, প্রচণ্ড জ্যাম লেগে গেছে, ট্রাক্স। কি খাবার দাবার ছিল কোথায়? তাই তো দেখছি, ভালো খাওয়া দাওয়া ছিল। এমনি পুরো অবস্থা দেখো, এদিক থেকে গাড়িগুলো আসছে, গাড়ি এখান থেকে সোজা যাবে, প্লাস বাঁ দিকের গাড়ি ডান দিক যাচ্ছে, এবং আমরা যে রুট দিয়ে আসছিলাম সেইগুলো রাঁচির দিকেও ঢুকছে। তো ভাই এখন যেখানে আছি এখান থেকে আসানসোলের ডিস্টেন্স দেখাচ্ছে 104 কিলোমিটারের মতন। তো বাড়ির পর থেকে রাস্তা ভালো। এখন আছি তোপচাচির কাছে। তোপচাচি ঘুরতে আসে না, এটা টুরিস্ট স্পট নেবে। হ্যাঁ, ওয়াটারফলস বগেরা আছে মনে হয়। তোপচাচি লেক আছে, হ্যাঁ, তোপচাচির একটা লেক আছে শুনেছি, ওখানে ঘুরতে আসে লোক। যাই হোক, এখান থেকে আসানসোল 100 কিলোমিটারের মতন বাকি আছে। তো বাড়ির পর থেকে রাস্তা খুব সুন্দর রাস্তা, 4 লেন রাস্তা পেয়েছি। আর গাড়িও মোটামুটি ফার্স্ট টাইম এই রোডের উপর ক্রুজে দিতে পেরেছি। 90-তে ক্রুজে দিয়েছি, বাট বেশিক্ষণ ক্রুজে রাখা যাচ্ছে না, ব্রেক ইউজ করতে হচ্ছে টুকটাক। যাই হোক, রাস্তার কন্ডিশন ভালো, দেখা যাক আসানসোল কত তাড়াতাড়ি পৌঁছানো যায়, কারণ তারপর থেকে আবার সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যখন উঠবো তখন আবার সেই ডাইভারশন বগেরা আছে। রাস্তা টুকটাক খারাপ আছে, জি ম্যাপে শো করছিল। পৌঁছতে ভাই জি ম্যাপ যা টাইম দেখাচ্ছে, কটা দেখাচ্ছে এখনো গুগল? এখন 3:30 শো করছে, ধরে না ওটা 5টা-6টা। হ্যাঁ, ওটা মোটামুটি আরো 2 ঘন্টা তো এক্সট্রা ধরতেই হবে, কারণ মাঝখানে রেস্টের জন্য একটু দাঁড়াতেই হবে। এই আসানসোল আমরা এন্টার করলাম ফাইনালি। তো এখন বাজছে অলমোস্ট কটা বাজছে, 8:46-এর মতন। তো বেশ ভালো টাইমেই আসানসোল ঢুকে গেছি। বাট আসানসোলের পর থেকে এখন দুর্গাপুর অবধি রাস্তা একটু গ্যাঞ্জাম হয়ে আছে আর কি, প্রচুর ডাইভারশন আছে, রাস্তার কাজ হচ্ছে। তখন একটু ঠিক আছে, বাট দুর্গাপুরের পর থেকে আর
দুর্গাপুরের পর থেকে বর্ধমান অব্দি তো আরো অবস্থা খারাপ, পুরো পুরো হলুদ হয়ে আছে। এখনো স্টিল নাও 6 ঘন্টা কত মিনিট, 13 মিনিট দেখাচ্ছে আমাদের। দুর্গাপুর থেকে হাওড়া পুরো হলুদ। কি দেখ ভাদুর ভাদুর ভাদুর, বাপরে কি অবস্থা। ভাদুর নো এন্ট্রি নাকি? মেবি নো এন্ট্রির জন্য কি অবস্থা করছে দেখ। বর্ধমান 64, কলকাতা 166, বর্ধমান 525 কিলোমিটার এখান থেকে। বা দেখতে দেখতে আমরা চলেই এলাম, গল্প করতে করতে অনেকটা রাস্তা। হ্যাঁ ওই আর কি। বাপরে এ তো ফুল জ্যাম লেগে আছে। হাউ ইট ইজ পসিবল ইয়ার? না ওই সেম জিনিস, এই গাড়ি বের করে দেবে, ডাইভারশন দিয়ে রেখেছে জাস্ট ট্রাকের জন্য জ্যাম। চাপের ব্যাপার হয়ে গেল এরকম জ্যামে পড়লে। সামনেই আসছে পানাগড় টোল প্লাজা, লেটস সি। তার আগে দেখছি এইভাবে ট্রাকগুলোকে আবার দাঁড় করিয়েছে। তো আপাতত ভাই আমরা বর্ধমানে এক্সপ্রেসওয়ের হাইওয়ের কাজ এখনো অবধি চলছে, কমপ্লিট হয়নি। তো মাঝে মধ্যে ভালো ডাইভারশন আছে, প্রায় মোটামুটি 1 কিলোমিটার করে যাচ্ছে, নেক্সট আবার ডাইভারশন দেখিয়ে দিচ্ছে। কোনো সময় তো 300 মিটার 500 মিটার যাচ্ছে, তারপরেও ডাইভারশন দেখিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। বাট ডাইভারশন থাকলেও জি ম্যাপ আগে যেটা দেখিয়েছিল যে ডাইভারশনগুলো পুরো ইয়েলো করে রেখেছিল এবং প্রচুর টাইম দেখাচ্ছিল, এগুলো আমরা চেক করেছিলাম তখন বিকেল বা সন্ধ্যের দিকে। তা যত ঘন্টা দেখিয়েছিল, যেটা 16 ঘন্টা কভার করছে। তা যত রাত হচ্ছে তত ট্রাফিক ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই এগুলো পুরো ব্লিউ করে দিয়েছে। আর ট্রাফিক জ্যামও নেই। এই দেখো ডাইভারশন, একটু আগে একটা ডাইভারশন কেটে এলাম, তারপরেই আবার মোটামুটি 300 মিটার পরেই আবার একটা ডাইভারশন দিয়ে দিয়েছে। বর্ধমানের মেন কাটটা চলে এসছে অলরেডি। এই যে বাঁদিকে গেলে সিটিটা পড়বে, আর আমরা স্ট্রেট এখান থেকে বেরোবো। হ্যাঁ, মানে আমরা যতবার দার্জিলিংয়ের দিকে গেছি, মোরগ্রাম বা খড়গ্রামে যে রাস্তাটা ধরার জন্য যেতাম, এই সিটির মধ্যে ঢুকে তারপরে বেরোতাম। তো ভাই চলো, বর্ধমানের মোড় অবধি চলে এসেছি, বাট এখনও অবধি ডিনার কোথায় করবো এখনও অবধি ঠিক করা হয়নি। দেখি কোনো একটা রাস্তার ধারে কোনো একটা ভালো ধাবা টাবা পেলে খেয়ে নেবো, কারণ এই রুটে সেই রকমভাবে রাস্তার ধারে খাবার এক্সপিরিয়েন্স আমাদের আগে নেই। মানে ফেরার সময় রাত্রেবেলা খেয়ে গেছি বা ডিনার করে গেছি, এরকমটা নয় কোনোবারই। ম্যাডামের খাবার খুঁজে পেয়েছেন অনেকদিন বাদে কলকাতায় এসে, বর্ধমান পৌঁছে। দেখো কটা বাজছে এখন, 11:17 মতন বাজছে। ম্যাডামের মাছ ভাত অর্ডার হয়ে গেছে অনেকদিন বাদে, সেই চিৎকুল যাওয়ার আগে হয়েছিল, তারপরে আর মাছ আর কপালে জড়িনি। হোম গ্রাউন্ডে চলে এসেছি তো চাপ নেই। ওয়েস্ট বেঙ্গলের মাছ খুব একটা ঝামেলা করবে বলে মনে হয় না, পেটে থাকবে, বেরোনোর চেষ্টা করবে না। এটাই আমাদের আজকের ডিনার, মাছ ভাত অ্যান্ড বিরিয়ানি। তাড়াতাড়ি খতম করে বর্ধমান থেকে তারপরে বাড়ি ভাবো। তা ভাই 11:30 মতন বাজছে। এই হচ্ছে রাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমরা খেলাম। যাক, বর্ধমানে একটা ভালো খাবার দোকান খুঁজে পেলাম। প্রত্যেকবার তো না খেয়েই বেরিয়ে যেতে হয় আমাদের। আমরা ফার্দার বর্ধমান থেকে এবার এগোচ্ছি, আর শক্তিগড়ের কাছাকাছি এসে আমরা খাওয়া দাওয়া করলাম, ডিনার করলাম। তো ভাই সব মিলিয়ে যা ডিনার করলাম 300 টাকার, সব থেকে সস্তা। মানে বেঁচে থাক ভাই আমাদের পশ্চিমবঙ্গে, এত সস্তা খাবার, ভালো খাবার ভাই। চিকেন বিরিয়ানি উইথ 2 পিস চিকেন উইথ এগ, আর ভাতের সাথে কি ছিল? ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি, মাছ, সব মিলিয়ে 300 টাকা। মানে এত সস্তার খাবার ভাই, এতদিন যে বাইরে ঘুরে এলাম কোথাও খাইনি। তো যাই পারে হোক, আপাতত টাইম হচ্ছে 11:45 মতন। আর জি ম্যাপ যা টাইম দেখাচ্ছে এই মুহূর্তে 100 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে। তা অ্যাজ পার জি ম্যাপ 2:17 বাজার টাইম লাগার কথা, কারণ অ্যাকচুয়ালি এতক্ষণ আগে অবধি জি ম্যাপ যেগুলো কনজেশন দেখাচ্ছিল, ইয়েলো দেখাচ্ছিল, সেগুলো এই খাওয়া দাওয়া করার পরে দেখছি পুরো ব্লিউ করে দিয়েছে। মানে ট্রাফিক ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ রাতও অনেকটা হয়েছে, 12টার মতন বাজে। তো ভাই আমাদের পৌঁছতে ওই 2টোর মধ্যে আশা করি আমরা ঘরে পৌঁছে যাব। 1:11 বাজছে এখন, আর আমরা আমাদের ট্রিপের মোটামুটি অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। ডানকুনি ক্রস করে নিলাম, এখনও 42 কিলোমিটার আমাদের যেতে হবে। আপাতত সাঁতরাগাছি ব্রিজ ক্রস করছি। জীবনে এতদিন ধরে গাড়ি চালাচ্ছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি আসছি, কোনোদিন সাঁতরাগাছি ব্রিজ এত ফাঁকা দেখিনি। 70 স্পিডে গাড়ি চালানো, হ্যাঁ 60-এর মতন স্পিডে গাড়ি চলছে। গোটা ব্রিজে 2খানা গাড়ি ছিল, আমি যতক্ষণে এলাম 2খানা গাড়ি ছিল অনলি। সাঁতরাগাছি থেকে আমাদের গড়িয়া দেখাচ্ছে 34 মিনিট, যেটা আসতে এমনি সময় 2 ঘন্টা লাগে। কলকাতায় কি হয়েছে, পুরো ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা, কলকাতার পুরো ফাঁকা, মানে কোনো গাড়িই নেই ধরতে গেলে। মানে আমি কোনা থেকে আমি ঢুকলাম, শুধু আমিই আসছি, আমার সামনেও কোনো গাড়ি নেই, পেছনে কোনো গাড়ি নেই। আপ টু সেকেন্ড ব্রিজ অব্দি চলে এসেছি প্রায়। ভাই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কলকাতা। আফটার 21 days 21-22 দিন পরে আবার সেম জায়গায়। আর এই হচ্ছে গাড়ির অবস্থা, দেখো কি হারে নোংরা হয়েছে গাড়িটা। কালকে ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ হবে আমার
গাড়িটা সার্ভিসিংয়ে নিয়ে যাওয়া। এই অবস্থা দেখো, ম্যাডাম এখন খুঁজছে কোথায় কি আছে কোথায় না আছে, একটা ম্যাপ করতে হবে তবেও বুঝতে পারবে। কালকে আমরা আমাদের ট্রিপ শেষ করলাম, তখন বাজে অলমোস্ট রাত্রির 2-2:30টার মতন। তো ভাই এসে আর তারপরে আর ইচ্ছা হয়নি যে ভিডিওটা কমপ্লিট করি। গাড়ি যেমন ছিল পুরো ডিকিতে লাগেজ বগেরা, গাড়ির মধ্যে লাগেজ যা আছে ঠিক সেমভাবে রেখে দিয়েছিলাম, কিছুই বের করা হয়নি। তো আপাতত এগুলোকে ধীরে ধীরে সব ক্লিয়ার করতে হবে। কালকের জার্নি আমাদের প্রচুর লম্বা ছিল, প্রায় অলমোস্ট 780 কিলোমিটার, 785 কিলোমিটারের মতন রাস্তা। এই হচ্ছে গাড়ির অবস্থা দেখো, ফুলকপি বেগুন সব আছে মোটামুটি। কালকে আমরা বিহার থেকে আসার সময় যা জিনিস তুলেছিলাম, এই দেখো এইখানটাতে পুরো ভর্তি হয়ে আছে, যা তা অবস্থা। তো এগুলো ধীরে ধীরে সব ক্লিয়ার করতে হবে। তা মেন আরেকটা জিনিস যেটা বলার ছিল, দিল্লি থেকে যদি কেউ কলকাতা আসো বা আগ্রা থেকে আসো, দেন ট্রাই টু অ্যাভয়েড পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ওই 300 কিলোমিটার 200-250 কিলোমিটারের মতন প্যাচ, ইটস ওকে, ভালো রাস্তা, কিন্তু তারপর থেকে আপ টু ঔরঙ্গাবাদ অবধি কিন্তু পুরো ঝুলিয়ে শেষ করে দেবে। সেই তুলনায় ভাই যদি ভায়া বেনারস, কানপুর বেনারস ঔরঙ্গাবাদ কানেক্ট করো, তাও NH-19 আছে, ভালো রাস্তা, টুকটাক ডাইভার্সন আছে, তাদের কাজ চলে যায়। বাট কলকাতায় যখন ঢুকলাম রাত্রেবেলা, সিটির জ্যাম ট্যাম কিচ্ছু ছিল না, একদম ক্লিয়ার কাট রাস্তা ছিল। জানি না কেন, আসলে হয়তো আমরা অনেকদিন পরে ফিরছি কলকাতায়, সেই জন্য সব ক্লিয়ার করে রেখেছিল কলকাতা পুলিশ। বাট দেখলাম কোনো আশ্চর্যকর ব্যাপার যে কোনো রকম ট্রাকস বাগেরা কিছুই ঢোকেনি কালকে রাত্রেবেলা। যা ট্রাকস বেরোচ্ছিলো সব কলকাতা থেকে বাইরের দিকে, হাইওয়ের দিকে বেরোচ্ছিলো। তো যাই হোক, মোটামুটি ওভারঅল জার্নি খুব ভালো ছিল। প্রায় এই ট্রিপে মোটামুটি প্রায় 5000 কিলোমিটারের কাছাকাছি গাড়ি চালানো হয়েছে। বাট তাও ট্রিপ যেন আধা আধুরা রয়ে গেছে, বিকজ স্পিতির ওই দিকটা যেতে পারলাম না। ফার্স্ট অফ অল এর অসুস্থতা, আর সেকেন্ড অফ অল রোড ক্লোজ হয়ে গেছিলো। বাট গিয়েও সেরকম কোনো ফায়দা ছিল না, ম্যাক্সিমাম টাবো হয়তো টাবো অবধি যেতে পারতাম। তো পরের কোনো প্ল্যান বানানো যাবে। কালকে ট্রিপ কমপ্লিট করার পরে প্রচণ্ড টায়ার্ড, দেখি আজকে ঠিক মতন ঘুমও হলো না। হয়তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে লাঞ্চ করে নিয়ে হয়তো আবার একটু ঘুমোতে হবে, তবে শরীর ফ্রেশ হবে। যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ট্রাভেল সিরিজ নিয়ে। দেখা যাক, নতুন কিছু প্ল্যান আছে যাওয়ার, পরে সেগুলো বলবো। চলো আজকের ভিডিও এখানে কমপ্লিট। টাটা, টেক কেয়ার।